নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আপনাদের ছুটি কাটানোর সময়। সেখানে আপনারা চিন্তিত, বর্তমানে আদৌ আমরা পাস করতে পারবো কিনা। এর মাধ্যমিক পরীক্ষার যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যায় বা ফেল করে যায়, তাহলে আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে। নতুন ক্লাসে আর উঠতে পারবো না। এই চিন্তায় আপনাদের এখন রাতে ঘুম হচ্ছে না। অনেকেরই অনেক পরীক্ষা খারাপ হয়ে গেছে। বেশ কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র শক্ত হয়েছে। বিশেষ করে ইতিহাস, ইংরাজি, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, এই সমস্ত পরীক্ষায় অনেকেই ভালো করে লিখতে পারেনি। তাদের এখন ডাউট, তারা পাস করতে পারবে কি না। যদি কোনো কারণে অকৃতকার্য হয়ে যায়, তাহলে সম্পূর্ণ একটা বছর নষ্ট হয়ে যাবে। আবার ক্লাস 10-এ আপনাদের পড়তে হবে। আবার একটা বছর আপনাদের খাটাখাটি করতে হবে। কিন্তু এই ভয়টা আর পাওয়ার কোনো দরকার নেই। আপনাদের জন্য চলে আসছে অতিরিক্ত গ্রেস নাম্বার। পরীক্ষায় অতিরিক্ত গ্রেস নাম্বার দেয়া হবে। কিন্তু কোন কোন বিষয়ে উপর ভিত্তি করে অতিরিক্ত গ্রেস নাম্বার দেয়া হবে, কাদেরকে গ্রেস নাম্বার দেয়া হবে এবং কেনই গ্রেস নাম্বার দেয়া হবে, অনেকেরই কমেন্টে করেছিলেন। অনেক জানিয়েছিলেন পরীক্ষার হলে থেকে বেরিয়ে যে আপনাদের প্রশ্নপত্র বেশ শক্ত হয়েছে, আপনারা ভালো করে অ্যাটেন্ড করতে পারেননি এবং তার সাথে আপনাদের সিলেবাস ও কিন্তু পরীক্ষার আগে সম্পূর্ণ শেষ করা সম্ভব হয়নি। সে বিষয়ে কিন্তু আপনারা সবাই জানেন এবং সে বিষয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু অবগত আছেন। কিন্তু বর্তমানে এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা কম নাম্বার অ্যাটেন্ড করে আসি, তাহলে কি আমরা পাস করতে পারবো? যদি আমরা কোনো কারণে 8 থেকে 9 নাম্বার অ্যাটেন্ড করে আসি, তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে? যদি আমরা 10 থেকে 12 নাম্বার অ্যাটেন্ড করে আসি, তাহলে কি পাস করানো হবে? পাস করাটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর, অর্থাৎ আপনারা কে কতটা লিখেছেন সেটার উপর। যদি আপনারা ভালো লেখেন, তাহলে আপনাদের গেস নাম্বারের প্রয়োজন হবে না। যদি আপনারা কম নাম্বারে অ্যাটেন্ড করে আসেন, তাহলে আপনাদের গেস নাম্বার প্রয়োজন হবে। বিশেষ করে গেস নাম্বার দেওয়া হয় 3 থেকে 4 নাম্বার, কিন্তু সেটা কোনো কোনো ক্ষেত্রে 5 থেকে 6 নম্বরও হয়ে যায়। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার খাতাটাকে কেমনভাবে প্রেজেন্ট করেছেন। যদি আপনাদের খাতা নিট অ্যান্ড ক্লিন থাকে, যদি আপনার ভালোভাবে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করা আসেন, যদি আপনারা প্রশ্ন অ্যাটেন্ড করেছেন কিন্তু উত্তর ভুল হয়েছে, সে বিষয়ে আপনাদের গেস নাম্বার দেয়া হয়। এবং তার সাথে বেশ কয়েকটা পয়েন্ট আছে। যদি কোনো প্রশ্ন ভুল এসে থাকে এবং আপনারা সেই প্রশ্নটা অ্যাটেন্ড করে এসছেন বা অ্যাটেন্ডের জন্য কোশ্চেন মার্ক দিয়ে কিছুটা অন্তত লিখে যান, সেখানে আপনাদের গেস নাম্বার দেয়া হয়। যদি আপনারা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করেছেন, সেখানে আপনাদের গেস নাম্বার দেয়া হয়। যদি কোনো প্রশ্ন বানান ভুলের জন্য সম্পূর্ণ প্রশ্নটা বদলে যায়, সেখানে যদি সেই প্রশ্নটা আপনারা অ্যাটেন্ড করে আসেন, সেখানে আপনাদের অতিরিক্ত নাম্বার দেয়া হয়। এই সমস্ত বিষয়ের উপর কিন্তু গেস নাম্বার ডিপেন্ড করে। কিন্তু যদি কোনো কারণে আপনারা 10 থেকে 12 নম্বর পর্যন্ত অ্যাটেন্ড করে আসেন এবং যদি আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে 8 থেকে 9 নাম্বার দিয়ে দেয়, তাহলে অলমোস্ট আপনাদের 19 থেকে 20 নাম্বার হয়ে যাচ্ছে। এবং আপনারা বর্তমানে জানেন যে আপনাদের সরাসরি 25-এ পাস, ন্যূনতম 25 নাম্বার পেলে আপনাদের পাস করিয়ে দেওয়া হবে। এবং এই 5 নাম্বারটা আপনারা তাহলে কিভাবে করবেন? এই 5 নাম্বারটা যেটা ডেফিস্ট হয়ে আছে, সেটা আপনাদের কিভাবে দেয়া হবে? বর্তমানে বেশ কয়েকটা প্রশ্নপত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাদের 5 নাম্বার দিয়ে দিতে পারে। সেটি কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে জন্য কোনো রকম এক্সট্রা নাম্বার আপনাদের দেবে না। সেটা আপনারা আগে থেকেই জানুন। কারণ প্রশ্নপত্র ফাঁসের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই। আপনারা প্রশ্নপত্র ফাঁসও করেননি, আপনারা কোনোভাবে অসৎ উপায় পরীক্ষাও দেননি। তাহলে আপনাদের অতিরিক্ত নাম্বার কেন দেবে? যদি আপনাদের পরীক্ষার খাতায় সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রেখে আপনি যদি পরীক্ষা দিয়ে আসেন, পরীক্ষার খাতায় কোনো রকম কাটাকুটি না থাকে, বিশেষ করে জীবনবিজ্ঞান পরীক্ষাতে আপনারা যদি কিছু রেখাচিত্র বা ছবি এঁকে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা নাম্বার দেবে। এবং তার সাথে যদি আপনারা অঙ্কের পরীক্ষাতেও কোনো রকম অঙ্ক যদি করেন এবং সেটাতে যদি আপনাদের উত্তর নাও মেলে, যদি আপনারা পাশে রাফ করে আসেন, সেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত নাম্বার আসবে। সেখানে ফুল নাম্বার না দিলেও আপনাদের কিন্তু 1 থেকে 2 নাম্বার দিয়ে দেওয়া হবে। এবং তার সাথে ভূগোলের ক্ষেত্রে কিন্তু সেম, যদি আপনারা মানচিত্র অ্যাটেন্ড করেন বা যদি আপনাদের পয়েন্ট পয়েন্ট করে লিখে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত নাম্বার দেওয়া হবে। এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই গ্রেস নাম্বার ডিপেন্ড করে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রমানুগ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বছর কিন্তু আপনাদের খাতা সহানুভূতিশীলতার সাথে দেখা হবে। অর্থাৎ আপনাদের খাতা কিন্তু একটু
নমনীয়তার সাথে দেখা হবে এবং তার সাথে আপনাদের গতানুগতিক পদ্ধতি কিন্তু আর খাতা দেখা হবে না। এতদিন পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকারা খাতা দেখে এসেছিলেন, এখন কিন্তু তারা আর খাতা দেখছে না। আপনাদের খাতা মূল্যায়নের জন্য বা খাতা চেক করার জন্য বিশেষ যোগ্যতাপূর্ণ এবং অভিজ্ঞাপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের কিন্তু নিয়োগ করা হয়েছে। তারাই কিন্তু আপনাদের খাতা দেখবে, যাতে আপনাদের মার্কস ভালো আসে, যাতে আপনাদের পরবর্তীকালে পিপিআর বা পিপিএস করতে পারেন। সে বিষয়ের উপর জোর দিয়ে কিন্তু আপনাদের খাতা দেখা হচ্ছে, তাতে আপনাদের নাম্বার বাড়বে এবং আপনাদের ড্রেস নাম্বার কিন্তু পাওয়া সম্ভব অনেকটাই বাড়বে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।